আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে গুঁড়ো দুধের রসমালাই। তো অনেকেই গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। তো সকল ধরনের টিপস সহ চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই আমার চেষ্টা সার্থক হবে। আর অনেস্টলি বলছি, যে খাবারটা খেয়ে আমি নিজে স্যাটিসফাইড থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। রসমালাইয়ের মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 10 টাকা করে। এই প্যাকেটগুলো কিন্তু যে কোনো মুদি দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি আজকে মিষ্টির জন্য এরকম 3 প্যাকেট দুধ ব্যবহার করেছি। এখন একটা মিক্সিং বলে গুঁড়ো দুধটা নিয়ে নিব, আর এর সাথে অ্যাড করে দিব বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডার কিন্তু পরিমাণ একটু কম করেই দিতে হবে, বেশি হলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে হাতে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের সাথে ঘি আর বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিলে এই ডোটা পারফেক্ট হবে এবং আপনার মিষ্টিগুলো কিন্তু একদম ছানার মিষ্টির মতোই হবে। এখন একটা বাটিতে ডিম ফেটে নিয়েছি। তো পুরোটা ডিম কিন্তু আমাদের লাগবে না, তাই এখান থেকে অল্প করে নিয়ে প্রথমে দুধের মধ্যে দিতে হবে। আর মিষ্টির এই ডোটাকে কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে, বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে এবং মালাইয়ের মধ্যে দেওয়ার পর এগুলো চুপসে যাবে। আর প্রথম অবস্থায় এই ডোটাকে কিছুটা স্টিকি মনে হতে পারে। তো 10 মিনিট রেস্টে রেখে দিলেই দেখা যাবে যে এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিব, তারপর ছোট ছোট করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। তো আমি এরকম লম্বা করে মিষ্টিগুলো তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আর মিষ্টিগুলো কিন্তু আমি অনেকটাই ছোট করে তৈরি করেছি, কারণ যখন আমরা এগুলো দুধের মধ্যে দিব এগুলো কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। একটা প্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দিলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে এর চেয়ে বেশি চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবং দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। তো এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে আমার কাছে দুধের তৈরি খাবারে জাফরান দিলে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। আর এই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধটা একবার ফুটে উঠলেই আমরা মিষ্টিগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এভাবে চুলায় এই রসমালাইটাকে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। আর অবশ্যই চুলার আঁচটাকে এ সময় মিডিয়ামে রাখতে হবে, আর ঢাকনাটা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। তো যখন দেখবেন দুধটা এভাবে জাল হয়ে একদম উপরে উঠে গেছে, তখন হালকা করে একটু ঢাকনাটা তুলে দিতে হবে। ঘড়ি ধরে 6 মিনিট মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মিষ্টিগুলো কীরকম হয়েছে। তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিব। আর এই কাজটা কিন্তু কখনোই গরম অবস্থাতে করতে যাবেন না। মিষ্টিগুলো মালাই থেকে তুলে নেওয়ার কারণ হচ্ছে আমাদের মালাইটাকে আরও অনেকটাই ঘন করতে হবে। আর মিষ্টি সহ যদি আমরা মালাইটা ঘন করতে যাই এক্ষেত্রে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর এলাচের টুকরাগুলো এখন তুলে ফেলে দিব। এদিকে মালাইটাকে চুলায় বসিয়ে কিছুটা ঘন করে নিব। তো মালাইটা যেন আরেকটু দ্রুত ঘন হয়, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দেখা যাবে যে মালাইটা খেতেও টেস্ট হবে আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো যখন মালাই জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসবে তখন মিষ্টিগুলোকে আবার এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো কমপক্ষে 3 ঘন্টা।
আর আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা চাইলে সারা রাতও মালাইয়ের মধ্যে রেখে দিতে পারেন, এতে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। 3 ঘন্টা পর রসমালাইগুলো আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখে এবং খেয়ে কেউ বলতে পারবে না যে এই রসমালাই ছানার তৈরি নয়, এটা গুঁড়া দুধের। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার অন্তত বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।